হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকে আমরা শামসুর রাহমানের যে তার উপন্যাস এবং স্মৃতি আত্মস্মৃতিমূলক যে রচনা তিনি রচনা করেছেন সেটা নিয়ে আলোচনা করব। বোর্ডে কতগুলো লাইন দেখতে পাচ্ছ, সেগুলো তার উপন্যাস এবং আত্মস্মৃতিমূলক রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা হচ্ছে তার কবির নাম নিয়ে। এখানে কবির নাম কি? শামসুর রহমান। সবাই আমরা রহমান রহমান বলে ডেকে অভ্যস্ত, কিন্তু এখানে কবির নাম হচ্ছে রহমান। কবির এই নামটি লিখতে অনেকেই ভুল করে থাকে, সেক্ষেত্রে এখানে আমরা মনে রাখবো যে রহমান নয়, সেটা হচ্ছে রাহমান, র আকার। এরপর আমরা আসি উপন্যাস। এখন তার উপন্যাস এবং আত্মস্মৃতিমূলক যে রচনা সেটি আমরা ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তাহলে এখানে উপন্যাস হচ্ছে নিয়ত মন্তাজ এলো সে অবেলায়। নিয়ত মন্তাজ এলো সে অবেলায়, অক্টোপাস দেখতে যাবে অদ্ভুত এক আধার দেশে। কি বলছে উপন্যাস? কি নিয়ত মন্তাজ এলো সে অবেলায়, অক্টোপাস দেখতে যাবে অদ্ভুত আধার এক দেশে। আর আত্মস্মৃতিমূলক রচনার মধ্যে কালের ধুলোয় লেখা স্মৃতির শহর। কি বলছে? আত্মস্মৃতিমূলক রচনা কি? কালের ধুলোয় লেখা স্মৃতির শহর। তাহলে এখন আমরা তার উপন্যাস এবং আত্মস্মৃতিমূলক রচনার গুলোর নিচে আন্ডারলাইন করব। নিয়ত মন্তাজ এলো সে অবেলায়, অক্টোপাস অদ্ভুত আধার। আর আত্মস্মৃতিমূলক উপন্যাস হচ্ছে কালের ধুলোয় স্মৃতির শহর। অর্থাৎ যে সকল ওয়ার্ড বা শব্দের শেষে আন্ডারলাইন দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে উপন্যাস, আর এখানে হচ্ছে আত্মস্মৃতিমূলক রচনা। উপন্যাস তাহলে কি? নিয়ত মন্তাজ, তারপর এলো সে অবেলায়, অক্টোপাস অদ্ভুত আধার। আর আত্মস্মৃতিমূলক রচনার মধ্যে রয়েছে কালের ধুলো স্মৃতির শহর। তাহলে আমরা যদি এভাবে প্রত্যেকটি কবির যে উপন্যাস, কাব্য, ছোট গল্প, নাটক এগুলো রয়েছে ছন্দের মাধ্যমে মনে রাখি, তাহলে খুব সহজে পরীক্ষায় গিয়ে উত্তর দিতে পারবো। তাই আজকে ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, এবং এই ক্লাসটি করে তোমরা যদি একটু হলেও উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ারের মাধ্যমে অবশ্যই উৎসাহিত করবে। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ।